গুড মর্নিং ফ্রেন্ডস, তার সাথে সাথে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে সকালটা দেখো একটু অন্য রকম। আজকে তোমাদের সাথে অন্য কিছু বিষয় নিয়ে শেয়ার করব, আর আজকের দিনটা আমার জন্য একটু অন্য রকম। নতুন বছরে নতুন নতুন কাজ যুক্ত হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি গেস্ট রুমে চলে এসেছি, আর খাটের অবস্থা দেখে তো তোমাদের একটু সন্দেহ হচ্ছে। হ্যাঁ, আমি ওয়েলেক্সে খাট আর গদির অ্যাড দিয়েছিলাম, আজকে একজন নিতে আসবেন। এই খাটটা আর গদিটা আমি বিক্রি করে দিচ্ছি। খাটটা মোটামুটি 6-7 বছর আগের, তখন আমি ভাড়া বাড়িতেই থাকতাম, কিন্তু গদিটা আমি একদমই নতুন কিনেছি, আরবান ল্যাডার দিয়ে কিনেছি, 2 বছর হলো, আর অনেকগুলো টাকা দিয়েই কিনেছি। তো যাই হোক, কী আর বলবো, এখন এর মায়া আমাকে ত্যাগ করতে হবে। তো চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5:30। আজকে বিকেল 5:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই ব্লগে না তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। কি শেয়ার করব সেটা এসে বলবো, কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে রাখি। তোমরা তো জানোই, আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেও রেখেছি যে আমার ফাইব্রয়েড ধরা পড়েছে, মানে ধরা অনেক আগেই পড়ে গিয়েছিল। তো যাই হোক, আমি না ওটার জন্য আগে কখনো আয়ুর্বেদ ট্রিটমেন্ট নিইনি, ডক্টর দেখাইনি, ট্রিটমেন্ট নিয়েছি, ওষুধ কিনে খেয়েছি। রামদেব বাবা যে ওষুধগুলো বলেন সেগুলো এনে আমি খেয়েছি, কিন্তু অয়ন বলছে যে না, এরপর একজন প্রপার ডক্টর দেখানোটা খুব দরকার। আর আমাদের বাড়ির সামনেই একদম আয়ুর্বেদ সেন্টার তৈরি হয়েছে। তো চলো আগে ওখানে যাই। অলরেডি টাইম হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। তো চলো, হাঁটতে হাঁটতেই যাবো, কারণ একদম বাড়ির সামনে। চলো। আর তোমাদেরকে বললাম না যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তার কিছুটা ঝলক আমি দেখাই। তো এই দেখো আমার পিছন দিকটা, ঠিক আছে, পিছন দিকটা তোমাদের এই দিক দিয়ে দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমার ডাইনিং স্পেসটা, দেখতে পাচ্ছ? এটা এরকম খালি করে দিয়েছি। এই দেখো, এখানে ডাইনিং টেবিলটা ছিল, সরে গেছে, এখানে ওই টেবিলটা রেখেছি, এখন আপাতত রেখেছি। আর এই ঘরটা দেখো, আর এই দেখো, এটা হচ্ছে আমার গেস্ট রুমটা, পুরো এমটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই বাদ বাকি কথা এসে বলবো তোমাদের সাথে, এই ব্লগেই শেয়ার করব কেন এরকম ঘরটা ফাঁকা করে দিয়েছি, কিসের জন্য ফাঁকা করলাম, কি হবে, খাটটা কোথায় গেল, সব কিছু শেয়ার করব। এখন ডক্টরের কাছে চলো। বেরিয়ে পড়েছি ডক্টরখানার উদ্দেশ্যে যাওয়ার জন্য। হেঁটে হেঁটেই যাচ্ছি, আর যেতে যেতে দেখলাম সূর্য অস্ত যাচ্ছে। এত সুন্দর দেখতে লাগছে, বিকেলবেলার সূর্য ভীষণ সুন্দর লাগছে। তো আমি ওর জন্য ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, আর আমরা দুজনে মিলে যাচ্ছি। আসলে হাঁটতেও না এখন একটু কষ্টই হচ্ছে। প্রথমে ভাবলাম হাঁটতে হাঁটতে চলে যাব, হাঁটাহাঁটিও হয়ে যাবে। পরে ভাবলাম যে না, বাইকটা নিয়ে আসলেই হতো। তো যাই হোক, দেখলাম আমাদের এখানে নার্সারিও তৈরি হয়েছে, নতুন নতুন কিন্তু অনেক নার্সারি তৈরি হয়েছে। আমাদের এই রাস্তাটা বেশ জমজমাট হয়ে যাচ্ছে। এখন বেশ কিছু দোকানপাটের একটু অভাব, ওটাও যদি হয়ে যায় খুব ভালো হবে। তো আমি মন্দিরটার দিকেও দেখছিলাম, একদিকে যেতে যেতে না মন্দিরটার দিকে চোখ পড়লে ভীষণ ভালো লাগে। এই মন্দিরে আগে সকালবেলা আসতাম মর্নিং ওয়াক করতে, আর তোমাদের সাথে শেয়ার করতাম। তো দেখো, আমি আয়ুর্বেদ সেন্টারে পৌঁছে গেছি, ডক্টরও এসে গেছেন, অলরেডি আমাকে ফোন করছিল। তো আমি ডক্টর দেখালাম, ডক্টরের সাথে কথাও হলো, আর আমাকে অনেক ওষুধপত্রও দিয়েছে, কিছু কিছু ওষুধ চেঞ্জও হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ি। ফেরার পথে দেখলাম বাড়িটা এত সুন্দর সাজিয়েছে, আগের দিন দেখলাম লাইটিং করছিল, দারুণ লাগছিল। ডক্টরের কাছ থেকে দেখো চলে এসেছি, এসে সোসাইটির নিচে বসে আছি, সুইমিং পুলের এখানটাতে। ঘরে যাইনি এখনও, একটুখানি গল্প করে নিই, তারপর ঘরে যাব। এবার দুজনে মিলে বসে আছি। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, আর কালকে আমি খিচুড়ি রান্না করেছিলাম, মিলেটের খিচুড়ি, সেটাই এখন আমি গরম করে নিচ্ছি। দেখো, কালকে আমি এখানে মিলেটের খিচুড়ি করেছিলাম, ডালিয়া আছে, কিনোয়া রয়েছে, এটা খেয়ে নেব ব্রেকফাস্টে। আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর খিচুড়িটা খাবো বলে একটু ডিমের অমলেট করে নেব এখন সকালবেলা। তাই এখানে 3টে ডিমকে ফেটিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর একটুখানি আদা। তেল দেখো এদিকে গরম হয়ে গেছে, চলো দিয়ে দিই। দেখো অমলেট হয়েও গেছে, আর আমি এটা মাঝখান থেকে কেটেও নিয়েছি। এই দেখো, খিচুড়ি আর অমলেট। চলো
গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 10:30। কালকে না ডাক্তারের ওখান থেকে এসে আমরা নিচে বসেছিলাম অনেকক্ষণ সোসাইটির নিচে, আর বসে বসে কলকাতা যাওয়ার আলোচনাও করছিলাম। ঘরে আসতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম ওখানে অনেক লোকে হাঁটাহাঁটি করছে, আর আমি না সাধারণত নিচে যাওয়াই হয় না, বসাও হয় না। তো ওখানে বসে বসে কখন যে অনেকটা সময় কেটে গেছে, আমি যখন ঘরে এসেছি অনেক বেলা হয়ে গেছে, আর এসেই খিদে পেয়ে গেছে। কালকে আমি খিচুড়ি রান্না করেছিলাম, ডালিয়া দিয়ে, কিনুয়া দিয়ে, একটুখানি গোবিন্দভোগ চাল আর সমস্ত সবজি দিয়ে। আর এখন কি হয়েছে জানো তো, আমি মানে খাওয়া দাওয়া তো বুঝতেই পারছো একদম সিম্পল হয়ে গেছে। তো ওই খাওয়া দাওয়া আমি কী শেয়ার করব, কি করব, তো ওর জন্য আমি এখন খাওয়া দাওয়া নিয়ে কোনো বদার করছি না। আর এর মধ্যে আমাকে কলকাতায় যেতে হবে, আর কলকাতায় গিয়ে বাইরের খাবার তো আমি খাবোই খাবো, মানে আমাকে কেউ আটকাতে পারবে না। তো আর যাচ্ছিও বছরে একবার করে যাই, আর আমি না খুব ভেবে ভেবে যাই এটা খাবো ওটা খাবো। আর সাধারণত আমি ব্যাঙ্গালোরে বাইরে খুব একটা খাবার খাই না, আর আমার খুব একটা এখানকার খাবার খেতে ভালো লাগে না, মানে স্ট্রিট ফুড যেটা বলে খুব একটা খেতে আমি ভালোবাসি না। তো এবার যাব, এতদিন বাদে এখানে ওখানে খাওয়া মানে হয়েই যাবে, মানে আমি সামলাতেই পারবো না। বাইরে বাইরে ঘুরবো, এখানে কি আমি সারাক্ষণ ঘরেই বসে থাকি, কোনো কিছু অর্ডার দিই ঘরেই চলে আসে। কিন্তু কলকাতার ওই পরিবেশ, সোদপুর, আমি তো সোদপুরের ওখানকার মেয়ে, পানিহাটিতে থাকি। তো যাই হোক, আমার ভীষণ মজা লাগছে, আর তোমাদের সাথে তো এক এক করে আমি শেয়ারই করব। ওই কারণে খাওয়া দাওয়া আমি আরও সিম্পল করে দিয়েছি। এখন যতদিন আমি কলকাতায় না যাচ্ছি, আমি একদম এই খিচুড়ি, ডাল, ভাত, সেদ্ধ ভাত এইসবই খাবো। তো কালকে ওই নিয়েই আলোচনা করছিলাম, অয়ন আর আমি কী কী নিতে হবে, কী কী করতে হবে। আর এর মাঝখানে এই ঘটনাগুলো ঘটে গেছে, মানে আমি ঘরটা এখন একদম ফাঁকা করে দিয়েছি। ওখানে আমি ঠাকুর ঘর রাখবো, মানে ঠাকুর রাখবো। কেন রাখবো, কি রাখবো, আমি তোমাকে মানে তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব, বাট এখন করব না। এখন আমার ভীষণ খিদে পাচ্ছে, আগে চলো খেয়ে নিই। তো দেখো, প্লেটে আর বাটিতে বেড়ে নিয়েছি খিচুড়ি আর ডিমের অমলেট, আর একটুখানি রয়েছে। তো চলো আগে খেয়ে নিই। খিচুড়ি খেয়ে রেডি হয়ে বসে আছি, অয়ন তৈরি হবে, তারপর দুজনে মিলে বেরোবো। কালকে তো আয়ুর্বেদিক ডক্টরের ওখানে গেলাম, ডক্টরের ওখানে গিয়ে বেশ ভালোই লেগেছে। উনি হচ্ছেন কেরালার ডক্টর, মানে কেরালিয়ান উনি, মালায়ালাম। তো অনেকগুলো ওষুধই দিয়েছে, তো এখন ভাবছি এটা খাবো বসে বসে। এই দেখো ফাইলটা কেটেছি এরকম চবনপ্রাশের মতন, এই দেখো এরকম দেখতে। এটাকে আমাকে বলেছে মানে খাওয়ার পরে খেতে, যেরকম চবনপ্রাশ খাই না ওরকম করেই খেতে বলেছে। বাজার নিয়ে চলে এসেছি, আর এসে দেখলাম নিচে না আমাদের 6 মাস বাদে বাদে ওই অনাথ আশ্রম থেকে, বৃদ্ধাশ্রম থেকে সমস্ত জামা কাপড় টাকা পয়সা কালেক্ট করতে আসে। আমি না কোনো বার কিছুই দিইনি, মানে দিতে পারিনি বলতে পারো। হয়তো কোনো ব্যস্ততা ছিল, কোনো কিছু ছিল, কোনো কিছু করে উঠিনি। তো আজকে আমি নিচে যখন গেলাম দেখলাম ওনারা বসে আছে। তো আমি বললাম যে আমি বাজারটা করে নিয়ে আসি, তারপর দেখছি আমার অনেক জামা কাপড় অনেক কিছু রয়েছে, ভাবছি ওগুলো সমস্ত কিছু দিয়ে দেবো, ভালো ভালো জামা কাপড়। আমি কিন্তু কোনোদিনই চ্যারিটি জাতীয় কোনো কিছু করিনি, আর এই কাজগুলো তুমি যে ভাবলেই করতে পারবে এমন কিন্তু নয়। সুযোগ সুবিধা আর অনেক কিছু থাকে, দান ধ্যান এগুলো হচ্ছে ভীষণ পুণ্যের ব্যাপার। তো যাই হোক, আমি এমন কোনো মহান দান ধ্যানও কিছু করছি না, সিম্পল আমার কিছু জামা কাপড় আমি অনেক দিন ধরে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আমি জানতাম আমাদের বাড়িতে অনাথ আশ্রম থেকে, বৃদ্ধাশ্রম থেকে ওরা আসে কালেক্ট করতে, কিন্তু আমি কোনোবারেই ওদের দিয়ে উঠতে পারিনি, কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম। এই ড্রেসগুলো বিয়ের পরপর অয়ন কিছু কিছু পিস কিনে দিয়েছিল শ্রীনিকেতন থেকে, আর কিছু পিস আমি ডানলপ থেকে কিনে বানিয়েছিলাম। তো এগুলোর সাথে না আমার ভীষণ স্মৃতি জড়িয়ে রয়েছে, কিন্তু এগুলো আমি বেশি পরিনি। দেখতে দেখতে বছর কেটে গেছে, এগুলো পড়েই রয়েছে। তো আমি এগুলো গুছিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম এরকমই কোনো অনাথ আশ্রমে দিয়ে দেবো, কারণ এই ড্রেসগুলো না খুবই ভালো। তার সাথে ওই ব্ল্যাঙ্কেটটাও দিয়ে দিলাম, ওটাও আমি হোম সেন্টার থেকে কিনেছিলাম 4-5 বছর আগে। ওটা আমি কিছু ইউজও করেছি, আবার কেচে কুচে রেখেও দিয়েছি। তো ভেবেছিলাম ওটা রেখে দেবো গেস্টদের জন্য, কিন্তু অয়ন বলল না, দিয়ে দাও। তো দেখো আমি এগুলো সব দিয়েও দিয়েছি, আর আমাদের বাড়ি থেকে দেখো ওরা কত জামা কাপড় সমস্ত কিছু কালেক্ট করেছে। ওদের জন্য একটু কফিও করে নিয়ে গেলাম নিচে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:30। দুপুরবেলা না তখন নিচ থেকে এসছি, এসে তারপরেতে স্নান টান সেরে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত খেয়ে নিয়েছি। ওটা আর কি শেয়ার করবো, আর সকালে তো দেখালাম ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি।
তো ওই দিয়ে খাওয়া হয়ে গেছে, তারপর একটু ওষুধ টষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। না, তখন শুইনি, প্রথমে ছাদে গেলাম, হাঁটাহাঁটি করলাম, তারপর 5:30টার সময় নিচে এসে শুয়েছি। এই একটু আগে উঠলাম, উঠে মনে পড়লো ব্লগ তো এন্ড করিনি। আর কালকে আমরা যাব হচ্ছে ঠাকুরের আসনটা আনার জন্য। তোমাদের সাথে শেয়ার করব, মানে বলবো পুরোটাই, যে কেন কিসের জন্য ঠাকুরের আসন থাকা সত্ত্বেও ঠাকুরের আসনটা আমরা অন্য কিনছি বা শিফট করছি অন্য ঘরে। অ্যাকচুয়ালি আমাদের ঠাকুরের আসনটা না রয়েছে হচ্ছে পূর্ব দক্ষিণ দিকে। ঠাকুরের আসন থাকা উচিত সাধারণত নর্থ ইস্ট সাইডে, মানে ঈশান কোণে। তো নর্থ ইস্ট সাইডে তো আমাদের হচ্ছে মেন ডোর। তো এর জন্য আমি না যখন ইন্টেরিয়ার করেছিলাম তখন এটা পূর্ব দক্ষিণ দিকে করেছিলাম। এমনিতে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যাও নেই, কিন্তু আমাদের না ওই সাইডের দেওয়ালটা হচ্ছে বাথরুমের দেওয়াল। তো ওটা আমার মনের মধ্যে একটা খুঁজখুঁজ রয়ে গেছে। আর যেহেতু আমাদের ইন্টেরিয়ারে ওই যে মন্দিরটা যে করেছি ঠাকুরের, ওটা শিফট করা যাবে না, ওটা ওখানে ওই রকমই মানে রয়েছে। ওটা তোমার ওই টিভির যে ওয়ার্ড্রপ তার সাথে একদম সেট করা রয়েছে। ওটা যদি আমি নিয়ে আসতে পারতাম, সরাতে পারতাম, তাহলে আমার সুবিধে হতো, কিন্তু আমি ওই সময় ওইভাবেই করেছি। তারপর থেকে আমার মনে হচ্ছিল যে ঠাকুর আসনটা না এই সাইডটাতে না আলো না বাতাস না কোনো কিছু। অ্যাকচুয়ালি কি জানো তো, ঠাকুরের মন্দির এমন হওয়া উচিত সেখানে কিন্তু তুমি বসে প্রেয়ার করো, ঠিক আছে? ঠাকুরের কিছু যায় আসবে না, কিন্তু তোমার নিজের উপকারিতা কিন্তু, মানে ওখান থেকে কিন্তু তুমি উপকার পাবে। ওখান থেকেই তোমার কাছে একটা কি বলবো সুপ্রিম পাওয়ার বলো বা একটা কিছু ভাইব তোমার কাছেই আসবে। তুমি যদি অল টাইম সবসময় ব্যাড ভাইব ফিল করো যে এই জিনিসটা এই জায়গায় ঠিক নেই, ওটা কখনোই তোমাকে পজিটিভিটি দিতে পারবে না। আর ঠাকুরের পুজোটা আমরা পজিটিভিটির জন্যই করি, ঠাকুরের কিছু এসে যায় না আমরা পুজো করলাম না করলাম, দুটো নকুলদানা দিলাম না দিলাম, কি একটা বড় মিষ্টি দিলাম, আমাদের এসে যায়। কারণ সেটা আমরাই পরে খাই, আমরাই ভোগ করি, ঠাকুর কিছু নেয় না সেখান থেকে, সব কিছুই আমাদের উপরেই আসে। তুমি যেটা বেস্ট দেবে ঠাকুরকে, তুমিও বেস্ট পাবে। তা আমি লাইফে বেস্ট কিছু দিতে পারিনি, ঠাকুরের আসনের ওই সাইডটা আমার পছন্দ হচ্ছে না। তো প্রথমে ভেবেছিলাম ওই জায়গাটাকেই আমি পুরো ভেঙে ঠেঙে দেবো, তারপর এখন ঠিক করেছি না, ওটা করব না। বলতে পারো ঠাকুরই এই বুদ্ধিটা দিয়েছে যে ভিতরের ঘরে আমি এটা শিফট করে নিচ্ছি। আর ভিতরের ঘরে যে খাটটা না, বিশাল বড় খাট। তো আমরা যখন ইন্ডিভিজুয়াল বাড়িতে ছিলাম তখন আমাদের কোনো অসুবিধা হয়নি, ওই খাটও বড় ছিল, ঘরও বড় ছিল। এখন সব ফ্ল্যাট বাড়িতে চলে এসেছি, সব ছোট ছোট বাড়ি, ছোট ছোট ঘর। তো ওই খাটটাই না অর্ধেক জায়গা আটকে রেখে দিয়েছিল। আর আমাদের বাড়িতে সেরকম গেস্ট আসারও ব্যাপার নেই। আমাদের কলকাতায় বাড়িতে সবার এতটাই বয়স হয়ে গেছে যে কেউ এসে এখানে স্টে করবে এরকম কোনো ব্যাপার নেই। আর যদি আসেও সে পরের ব্যাপার, পরে ভাববো। আগে তো আমি আমার কথা ভাববো যে ঠাকুরকে আগে এনে ওখানে আমি রাখবো। তো এটা ভেবেই ঠাকুর আমি শিফট করেছি। আর ডাইনিং টেবিলটা কী করেছি সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে বলবো কারণ কালকেই আমি আবার ব্লগ করব, তখন আবার তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করবো। ওটাও এমন কোনো ব্যাপার না। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানে এন্ড করি, আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো।